শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা কলমি শাকের রেসিপি করব। আমার চ্যানেলে আজকে কলমি শাকটা আমি নতুন রেসিপি শেয়ার করছি। কলমি শাকে দেখুন কত অজানা ঘাস দুব্বো অনেক কিছু থাকে, সেই জন্যে যে কোনো শাক ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। দেখুন কত অজানা গাছ। এবার ভালো করে বেছে ধুয়ে নেব। তার মধ্যে আমি কিছুটা ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। রাতে ভিজাতে মনে ছিল না, তাই আমি সকালবেলা এরকম গরম জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আপনারা যদি রাতে যে কোনো ডাল ভিজাতে ভুলে যান, তখন সকালবেলা উঠে এরকম গরম জল করে যে কোনো ডাল ভিজিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে সুন্দর নরম হয়ে যাবে। শাকটা আমি কেটে নিয়েছি। দেখুন ডালটাও আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিজে গেছে, আমি পেস্ট করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ডালটা নরম হয়ে যায়, পেস্ট করতে সুবিধা হয়। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি ছোট ছোট বড়া ভেজে নেব। কারণ অনেক সময় দেখুন আমাদের ঘরে কলার ডালের বড়ি বলুন, মটর ডালের বড়ি, মুসুর ডালের বড়ি অনেক সময় থাকে না। তখন কি করতে হবে, এরকম চটজলদি সকালবেলা গরম জলে ডালটা ভিজিয়ে ছোট ছোট বড়া ভেজে নেবেন। আপনারা যে কোনো মিশালি তরকারির মধ্যেও দিতে পারেন। তারপরে এরকম যে আমি আজকে কলমি শাক ভাজা করছি সেটার মধ্যেও দিতে পারবো। যে কোনো দিন যে কোনো নিরামিষের মধ্যে আপনারা এরকম ছোট ছোট বড়া ভেজে দেবেন, দুর্দান্ত হয় বন্ধুরা। হ্যাঁ, তবে কলার ডালের বড়িরই এক স্বাদ আর বড়ারই আরেক রকম স্বাদ, কিন্তু তাও খুবই সুন্দর হয়, খারাপ হয় না, ভালোই হয়। আপনারা একদিন অবশ্যই করে দেখতে পারেন। আমি লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। একদমই ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে যখন ওই 5 ফোড়নে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে। বেগুনটা দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। তারপরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে উপরটা দিয়ে দিতে হবে কেটে রাখা কলমি শাক। কলমি শাকটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই শাকের থেকে কিছুটা জল বেরোবে, সেই জলেই দেখবেন আলু আর বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কলমি শাক তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আমি আজকে কিভাবে রান্নাটা করছি এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। এবার দেখুন ঢাকনার উপরটা দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদমই শুকিয়ে নেব। জলটা যখনই পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ভেজে রাখা বড়াটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে বড়াটাকে মিশিয়ে নিয়ে তারপরে উপরটা দিয়ে দেব আমি একটু ভাজা জিরের গুঁড়ো। জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটা ব্যবহার করি না, আমি মিষ্টি গুঁড়োটাই ব্যবহার করে থাকি। যে কোনো নিরামিষ রান্নায় বলুন আমি মিষ্টি গুঁড়োটাই ব্যবহার করি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কলমি শাক ভাজা বলুন বা কলমি শাক চচ্চড়িই বলুন। নামিয়ে নিয়েছি। ডালের বড়া দিয়ে কলমি শাক ভাজাটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকুন। সবাইকে এই রেসিপিটা দেখার সুযোগ করে দিন। ফেসবুক থেকে ফলো করে দিন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।